গাঁজা বয়সের ছেলে যে বিছানায় পড়ে আছে আমি মা সহ্য করতে পারি। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার ভিডিওতে যে ভাইকে দেখতেছেন, এ ভাই কিন্তু ভালো নেই। ভাই অসুস্থ, অনেক দিন যাবৎ বিছানায় পড়ে আছে। এমনকি তার শরীরে ঘা ধরেছে, মানে শরীর থেকে সে ঘায়ের গন্ধ বাড়াচ্ছে। তো আমরা তার কাছ থেকে শুনবো আসলে তার সমস্যাটা কি। আমি রায়হান মানুষের সেবা করতে চাচ্ছি বা করব, সেই উদ্দেশ্যে আজকে আমি এই ভাইয়ের কাছে এসেছি। তো আমি এই ভাইয়ের মুখ থেকে শুনবো ভাইয়ের সমস্যাটা কি। ভাই, আপনার সমস্যাটা কি একটু বলবেন? আমি প্রথমে ভালো ছিলাম ভাইয়া, 2 বছর আগে যেহেতু ভালো ছিলাম, আপনাদের মতো হাঁটা চলাচল করছি। এখন একটা কাজ করতে গিয়ে যা দুর্ঘটনায় স্ক্রিন করছি। স্ক্রিন করার পরে মেরুদণ্ড ভাঙছে। মেরুদণ্ড ভাঙার পরে আমার এই যে বুকের নিচে থেকে পা পর্যন্ত পুরোটাই অবাস। আমি একদিকে ভাবছিলাম যে চলাফেরা করতে পারবো না, এখন ভাবতেছি যে চিকিৎসা করলে হয়তো আবার আগের মতো চলাফেরা করতে পারবো। আমি আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আপনারা হয়তো আমাকে একটু সাহায্য সহযোগিতা করলে আমি আবার আগের মতো চলাফেরা করতে পারবো, আবার আগের মতো নিজে কামাই রোজগার করে খাইতে পারবো। আমার চাওয়া আপনাদের কাছে এটুকুই। আর সবার কাছে দুহাত জোর করে বলবো, যদি কেউ অর্থ দিয়ে সাহায্য করতে পারেন সাহায্য করবেন। আর যদি অর্থ দিয়ে সাহায্য না করতে পারেন তাহলে ভিডিওটা দয়া করে সবাই একটু শেয়ার করে দিবেন। তো ভাই, আপনার বিকাশ নাম্বারটা বললে হয়তো ভালো হয়। আমার বিকাশ নাম্বার হচ্ছে 01724597461। আরেকবার বলেন। 01724597461। তো এ ভাইকে দেখাশোনা করার মতো আর কেউ নেই। তার একটা স্ত্রী ছিল, তাকে ছেড়ে চলে গিয়েছে। তার শুধু পড়ে আছে মা জননী। সে মা জননীর মুখ থেকে আমি কিছু শুনবো। এই ছেলেকে এতটা কষ্ট মানে এই ছেলে পাচ্ছে, সে মায়ের বুকটাও কিন্তু ফেটে যাচ্ছে যে আমার গর্ভে ছিল, অনেক ভালো ছিল। মানে 2 বছর আগেও এ ভাই ভালো ছিল, ইদানিং এসে এ ভাই পড়ে গিয়েছে। তো ইনি হচ্ছে তার মা। তার মার কাছ থেকে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনার ছেলে এই অবস্থা আছে, আপনার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলবো বাবা, আমার অর্থ সম্পদ যা ছিল এই ছেলের পাশেই শেষ করে দিয়েছি বাবা। দিয়ে আমার কোনো চলার মতন পথ নেই বাবা। এই যে গাঁজা বয়সের ছেলে যে বিছানায় পড়ে আছে আমি মা সহ্য করতে পারি কোন? আপনাদের কাছে জোর হাত, আমি সাহায্য চাই বাবা। আর কি বলবো বাবা, আমি তো ভিডিও বেশি কথা বলতে পারি না বাবা। আমি দুঃখ নিয়ে চিন্তা ভাবনায় নিয়ে থাকি, ঠিক মতো কথা করতে পারি না বাবা। তো একটা অল্প বয়সের ছেলে বিছানায় পড়ে থাকলেও মা কিন্তু কথা বলতে পারে না। তার বাবা কিন্তু কোনো কাজ কাম করতে পারে না, বাবাও বয়স্ক। তো আজকে আমি তার কাছে এসে জানতে পারলাম যে তার একটা ট্যাবলেট সর্বোচ্চ দাম যেটার 30 টাকা, সেই 30 টাকার একটা ট্যাবলেট কিনে খাইবে, সেই সম্পদটুকু বা সে টাকাটুকু তার কাছে নেই। তো আমরা সবাই, ভাই বিকাশ নাম্বার দিয়েছে, সেই বিকাশ নাম্বারে 5 জন বন্ধু মিলে 10 টাকা করে দিয়ে কিন্তু 50 টাকা হয়। 5 জন বন্ধু মিলে কিন্তু 50 টাকা বিকাশে দেওয়া যায়। তো আপনারা দয়া করে এই ভাইয়ের মুখটার দিকে তাকিয়ে, তার শরীরের দিকে তাকিয়ে আপনারা সেই ভাইকে 50 টাকা 5টা বন্ধু মিলে দিয়ে যাবেন। আর আমি এই ভাইকে কিছু দেওয়ার জন্য এসেছি বা ভিডিও করার জন্য এসেছি। আমার ফেসবুক থেকে যত টাকা ইনকাম হবে বা যত লক্ষ টাকা ইনকাম হবে, সম্পূর্ণ টাকা আমি এ ধরনের ভাইয়ের কাছে নিজে এসে তাকে দেব ওষুধ খাওয়ার জন্য। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। আমার চাওয়া একটাই, যে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা কখনো আমাকে খারাপ মাইন্ডে দেখবেন না। আপনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করব বারবার, যে আমাকে আপনার প্রয়োজন হবে। এ ভাই কিন্তু আমার একজন ফলোয়ার, আজকে আমার তার প্রয়োজন পড়েছে। সে আমাকে ফোন দিয়েছে, ভাই আমি এরকম অসুস্থ হয়ে পড়ে আছি, আমাকে একটু দেখে যান একবার এসে। আমি কাজে থাকি, আমি সময় পাই না। তো আমি কর্মের মধ্যে থেকে একটু সময় হাতে নিয়ে এই ভাইকে দেখতে এসেছি। তো আপনারা আসবেন। এই ভাইয়ের বাসা হচ্ছে
চালিতের মোড় যে গুচ্ছি গ্রাম আছে, এই গুচ্ছি গ্রামে তার বাসা। সরকারি ঘর দিয়েছে, সেই ঘরে থেকে তারা জীবনযাপন করে। তো আপনারা সবাই এই ভাইটার মুখের দিকে তাকিয়ে 2, 4, 5 টাকা 10 টাকা হলেও সাহায্য করবেন। আর আমি এই ভাইকে আজকে যারা টাকা দিয়েছে তাদের নাম বলবো না, কে কত টাকা দিয়েছে, আমি শুধু এটাই বলবো।